पर बोली अल्हम्दुलिल्लाह। मोहतरम गौसिया कमिटी बांग्लादेश ওয়াসা শাখা কর্তৃক আয়োজিত সোহাদায়ে কারবালা মাহফিলে অংশগ্রহণ করতে পেরে আপনাদের আতিথেয়তা, আপনাদের উপস্থিতি আমাকে যথেষ্ট আনন্দ দিয়েছে, খুশি হয়েছি। আমি এইবার মদিনা মুনাওয়ারায় শওকত দৌলি মদিনায় একটা মার্কেট আছে, ইন্টারন্যাশনাল মার্কেট। সেই মার্কেটে গিয়েছিলাম। সেখানে একজন মিস্টার ইয়াজিদের উত্তরসূরি একজন ওহাবি আলেম খুব ধরল আমাকে, নামাজের পরে বেইজ্জত করার জন্যই চেষ্টা করলো। তার সঙ্গে অনেক ঝগড়া হচ্ছিল। ওইখানে আরেকজন বাজ পাখির মতো এসে ওই ওহাবিকে ধরলো, ধরে ওখান থেকে আমাকে ছাড়াইলো। জিজ্ঞেস করলাম উনি গাউসিয়া কমিটির সদস্য সেখানকার। এইভাবে সৌদি আরবে যাবার পর যেমন দয়াল নবীর গোলামরা পাগলরা আছে, দয়াল নবীর দুশ্মনও সেখানে আছে। তো ওদের কবলে মাঝে মধ্যে পড়ে যাই। পড়ে গেলে আবার আল্লাহর মেহেরবানি সেখানে গাউসিয়া কমিটির কাউকে না কাউকে পাওয়া যায়। গাউসিয়া কমিটি শুধু বাংলাদেশে নয়, মুসলমান পৃথিবী যেখানে আছে, দয়াল নবীর আশেক যেখানে আছেন সেখানে গাউসিয়া কমিটি আছে। সারা পৃথিবী জুড়ে আরো ছড়াবে। শ্রদ্ধার সঙ্গে আজকে বিনয়ের সাথে সেই পবিত্র আত্মাকে স্মরণ করছি যিনি আমাদের বাংলাদেশের চট্টগ্রামে কদম রেখেছিলেন, শাহনশাহ শ্রীকোটি সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ আলাই। তিনি এসছেন বলেই আমরা সুন্নিয়তের এক বিশাল বহর, বিশাল শক্তি বাংলাদেশে অর্জন করেছি। এবং এই সুন্নিয়তের সিপাহীরা, গাউসিয়া কমিটির সদস্যগণ সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হিসেবে আমরা কাজ করছি। এটা প্রশংসার দাবি রাখে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হয়। আমি মৌলানার বারি সাহেবের বক্তৃতা শুনছিলাম, শুনতেই আসতেছিলাম। এখানে এসেও শুনলাম। এখানে এসে পেছনে ব্যানার দেখলাম, সোহাদায়ে কারবালার আহলে বায়েতগণের কথাই বলা হচ্ছে, বলার বিষয় আছে সেখানে। দেখুন, আমরা যদি একটু পেছন থেকে না আসি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন, ৭২ জন কেন শহীদ হলেন, কেন তাদেরকে নির্মমভাবে অত্যাচার করে শহীদ করা হলো, শুধু অত্যাচারের কাহিনী যদি বলি আর ব্যাকগ্রাউন্ড যদি না বলি, জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের ভিতরে ঈমান আরো মজবুত হবে, মিস্টার ইয়াজিদকে আমরা আরো ভালো করে চিনতে পারবো, ইমাম হুসাইনের শাহাদাতের মূল্যায়ন আরো ভালোভাবে করতে পারবো যদি আমরা ব্যাকগ্রাউন্ড একটু জানা থাকে। মনে রাখবেন, পৃথিবীতে আল্লাহর নবী আসার পর ইসলামের বড় শত্রু হয়ে দাঁড়ালো ইহুদিরা। ইহুদি সম্প্রদায় বড় শত্রু কেন হলো? যেদিন থেকে কেবলার পরিবর্তন হয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে কেবলা পরিবর্তন করে আল্লাহ তাআলা আমার নবী পাকের পছন্দ মোতাবেক বাইতুল্লাহকে কেবলা সাব্যস্ত করে দিলেন, সেদিন থেকে ইহুদিরা তাদের কেবলা হারালো। এই দুঃখে নবী পাকের বিরুদ্ধে চরম শত্রু হয়ে দাঁড়ালো। এর আগে না। তো কেবলা পরিবর্তন, জাজিরাতুল আরব যে সীমাকে বলা হয়, সীমানাকে,
ইসরায়েল থেকে বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামান পর্যন্ত, পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত এই জাজিরাতুল আরবে যত পয়গম্বর আল্লাহ তাআলা দিয়েছেন এই সীমানার ভিতরে দিয়েছেন। আর শুধু হিজাজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এর মধ্যে অন্য কোনো নবীর আগমন ঘটে নাই। এবং এই হিজাজের মধ্যে শুধু আমার নবীর রওজা আছে, অন্য কোনো নবীর রওজাও নেই, সব বাইরে। এর ভিতরে শুধু নবী পাকের জন্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন হিজাজকে। তো অন্যান্য নবীরা বাইতুল মুকাদ্দাসে এসছে, বিভিন্ন জায়গায় এসছেন, মিশরে এসছেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার পরিবর্তন যখন হুজুরের পছন্দ মোতাবেক হয়েছে, আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করে কিবলা পরিবর্তনের হুকুম করেননি। হুজুর চেয়েছেন, আমার জন্মের পর খালি গায়ে আমার দাদা যেই কাবার ভেতরে শোয়ে দিয়ে দোয়া করেছিলেন, যে কাবার দেয়ালে পিঠ লাগিয়ে বুক লাগিয়ে বড় হয়েছি, যে কাবার ছায়াতে আরাম করেছি, সেই কাবা যদি আমার কিবলা হতো বড্ড ভালো হতো। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, দেরি করতে পারেন নাই। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হাবিব চাইছেন, আল্লাহ বলতে পারতেন বাকি 2 রাকাত নামাজ তো পড়ে ফেলো ওই কিবলার দিকে, আসরের সময় তোমার ওই কিবলার দিকে ঘুরে যাও। কিন্তু আল্লাহ বলছে না, বাকি 2 রাকাত আপনি আপনার চাওয়া কিবলার দিকে পড়েন। এই তাহওয়িলে কিবলার পর ইহুদিরা রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে গেল। তখন থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে দমন করা যায় এবং মানুষের ভেতর থেকে হুজুরের প্রেম আর আদব কি করে বের করে ফেলা যায়, সেই চিন্তা ভাবনা করতে লাগলো। সেই চিন্তা ভাবনার প্রথম হাতিয়ার কারা? মুনাফিকরা। প্রথম মুনাফিক ঢুকাইয়া দিল হুজুরের পকেটে। যে মুনাফিক প্রথম হুজুরের সঙ্গী করে দিল, সাহাবীর সুরতে, মুসলমানের সুরতে, দাড়ি টুপি পাগড়ি পরিয়ে নামাজি বানায় দিয়ে, কপালে নামাজের দাগ, রোজাদার বানায় দিল, হুজুরের সাথে হজ করলো, জেহাদ করে, সব ঠিক আছে। তারপরেও তারা এশার নামাজের পর গোপনে ইহুদিদের সাথে মিটিংয়ে মিলিত হয় কি করে মুহাম্মদকে শেষ করা যায়। এই ইহুদি প্রায় 400 ইহুদির ঊর্ধ্বে, 400 মুনাফিকের ঊর্ধ্বে ইহুদিরা রাসূলুল্লাহর সাথে ট্র্যাক করে দিয়ে দিল রাসূলকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করবার জন্য। এরা নিয়মিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিস্টার্ব করত। এই ডিস্টার্বের ধারাবাহিকতায় আপনারা জানেন আম্মা হযরত আয়েশার বদনাম, চরিত্রের বদনাম পর্যন্ত এরা করেছিল। ইসলামকে ডুবাবার জন্য, ইসলামের সূর্যের আলোকে স্তমিত করার জন্য, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রযাত্রাকে ঠেকাবার জন্য এবং ইসলামকে কলুষিত করবার জন্য সবচেয়ে বড় যে পথ তারা বেছে নিয়েছিল, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে চরিত্রের বদনাম দিয়েছিল। এরকম করে হুজুরকে শহীদ করবার জন্য বহুবার তারা অ্যাটেম্প নিল। সর্বশেষে আল্লাহ তাআলা এদের পরিচয়টা হুজুরের কাছে ওপেন করে দিয়ে দিলেন সূরা মুনাফিকুনের মাধ্যমে। ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আসছে আপনাকে বলবে গদগদ হয়ে যে আপনি আমাদের রাসূল না, আপনি বিশ্বাস করবেন না, ওরা মিথ্যাবাদী। তারপর তাদের আলামত আল্লাহ তাআলা বলতে লাগলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়ে দিলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক তারা বলবে আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাসী, আমরা বেহেশত দোজখে বিশ্বাসী, আমরা আখিরাতে বিশ্বাসী। সমস্যাটা কোথায়? অবশ্যই আমরা ঈমানদার, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আমাদের কি আছে না আছে ওইটা ভিন্ন কথা। মুহাম্মদ রাসূলুল্লাহ একজন নবী, উনি তো আর আল্লাহ না। সেই জন্য উনি আমাদের মতো মানুষ, উনি আমাদের সমাজে জন্ম নিয়েছেন, উনি আমাদের সমাজে বিয়ে করেছেন, আমাদের সমাজে কারো না কারোর ছেলে, কারো ভাতিজা ইত্যাদি। সুতরাং সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা তৌহিদবাদী। আল্লাহ তাআলা
তাদের জবাবে বলে দিলেন, ওয়ামা হুম বিমুমিনিন, তোমরা যত ঈমানদার দাবি করো, আমি আল্লাহ বলছি তোমরা ঈমানদার নও, তোমরা বেঈমান। তাহলে সাব্যস্ত হলো রাসূলুল্লাহর সাথে টক্কর দিয়ে ঈমানদার হওয়া যায় না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। পরবর্তীতে মুনাফিকদের লিডার ইবনে সলুল যখন মারা গেল, তখন রাসূলুল্লাহর কাছে তার ছেলে আসলো, জানাজা পড়ায় দেন, আপনি দোয়া করে দেন। রাসূলুল্লাহ রওনা হলেন। ফারুক আজম বলেন, কোথায় যাচ্ছেন? ও কি করেছে কি আপনার জানা নেই? বলে, যাই করুক, আমি যদি দোয়া করি আর সে যদি মাপ পায়, তো সে বেহেশত গেলে আমার অসুবিধা কোথায়? আমি তার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা নিষেধ করে পাঠালেন যে না, আপনি তো তার জন্য দোয়া করবেনই না, কিয়ামত পর্যন্ত আমার হুকুম রইল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। এই জাতি, এই মুনাফিক সম্প্রদায়, কেউ মরে গেলে খবরদার তার জানাজা কোনো ইমানদার করবে না, তার কবরে জিয়ারতে কোনো ইমানদার দাঁড়াতে পারবে না। আল্লাহ নিষেধ করে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, আল্লাহ নিষেধ করেছেন, আমি আর যাব না। তবে এই মুনাফিক সর্দার এক সময় আমার উপকার করেছিল, আমি তার ঋণ আমি রাখতে পারবো না, ঋণ শোধ করতে হবে। আমার হাসান, আমার হোসাইন শীতে কাঁপছিল, এই মুনাফিক সর্দার তার চাদর খুলে তাদের গায়ে পরিয়ে দিয়েছিল। আমি নিজে চোখে দেখেছি। এইটুকু ঋণ আমি শোধ করবই। আল্লাহর নবী ঘর থেকে চাদর এনে তার ছেলেকে বললেন, এই চাদর দিয়ে তোমার বাপকে জড়াইয়ে কবরে রেখে দিও, এটা আমার হাসান হুসাইনের ঋণ শোধ করে দিয়ে দিলাম। নাহলে ওইটুকুর জন্য কিয়ামতের দিন বলবে যে আমি চাদর দিয়েছিলাম, তা চলবে না, এটা নিয়ে যাও। মুনাফিকরা দয়াল নবীকে নির্যাতন, যাতনা, অত্যাচার, নানা রকম কিছু করেছে, যেটার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল দয়াল নবীর ওফাতের পরে জঙ্গে জামালের, যেটার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল নবী পাকের ওফাত শরীফের পরে মিথ্যানবী মুসাইলামাতিল কাজ্জাবের সাথে যুদ্ধ করতে হয়েছিল। এবং এই মুনাফিকদের প্রোডাকশন মিথ্যানবী, মুনাফিকরা আয়োজন করেছিল জঙ্গে জামালের, যাতে আম্মা হযরত আয়েশা এবং আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে হাজার হাজার সাহাবী শহীদ হলেন। এই মুনাফিকদের আয়োজন ছিল জঙ্গে সিফফিন, যেখানে কোরআন শরীফ বর্ষার মাথায় বেঁধে ফয়সালা চাওয়া হয়েছিল। এবং এদের থেকে জন্ম নিল খারেজি সম্প্রদায়, খাওয়ারিজান জন্ম নিল এদের থেকে। তারা হযরতে আলীকে কাফের বলে আলাদা হয়ে গেল, একটা দল হয়ে গেল। তারা গিয়ে ভিড়ল আমিরে মুয়াবিয়ার সাথে, যুদ্ধ বন্ধ হয়ে গেল। খেলাফত বহু কায়দা করে হযরতে আলীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। পরবর্তীতে আমিরে মুয়াবিয়ার কাছ থেকে খেলাফত অনুরূপ কৌশল করে লিখে নেওয়া হলো। এইখানে একটা কথা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি দুই রকমের এলেম অর্জন করেছি দয়াল নবী থেকে। এক রকমের এলেমের কথা আমি বলতে পারবো, আরেক রকমের এলেমের কথা আমি বলতে পারবো না, আমাকে কতল করে দেওয়া হবে। সেটা হলো ইউশিরু ইলা ইবনে মুয়াবিয়া, সেটা ইশারা করেছেন তিনি মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের দিকে। এবং তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা আউযু বিক, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, মিন রাসি সিত্তিনা সানা, 60 হিজরির পরের সময় থেকে আমি মাপ চাচ্ছি, আমাকে ওই সময়টা দেখাবেন না আল্লাহ। এবং এই অপ্রাপ্তবয়স্ক উশৃঙ্খল ছেলেপেলের হুকুমত থেকে আমাকে সরিয়ে দিন, এটা যেন আমার চোখে দেখতে না হয়। উনি 60 হিজরির আগে ইন্তেকাল করেছেন। 60 হিজরিতেই উদ্ভব হয়েছে ইয়াজিদের, এবং তখনই কারবালা সংগঠিত হয়েছে। এই ভবিষ্যৎবাণীগুলো কি ইশারা করে? দয়াল নবী আরেকখানে বলে গেছেন, আমার কলিজা হাসান ও হুসাইন, তাদের রক্ত যদি ঝরায় কেউ,
তাহলে উমাইয়া বংশের থেকে ইয়াজিদ নামের কেউ ঝরাবে। দয়াল নবীর আরেকটা হাদিস আছে, হুজুর মসজিদে নববীর ষষ্ঠ হিজরিতে মসজিদে নববীর ছাদে দাঁড়িয়ে বাতাস নিচ্ছিলেন, হাওয়া পূর্ব দিকে মুখ করে বাতাস নিচ্ছিলেন নাক দিয়ে অনেক জোরে, এবং মুসাররাতের সাথে বাতাস ছাড়তেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিসের খুশবু নিচ্ছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পাগল প্রেমিক, এইদিকে একটা মান্তাকা আছে, একটা এরিয়া আছে, একটা এলাকা আছে, ভূখণ্ড আছে যেটার নাম হিন্দুস্তান, এই দিকে আমার পাগল প্রেমিক আছে, ওই প্রেমিকদের খুশবু নিচ্ছি। অথচ তখন ভারতবর্ষে মুসলমান তেমন ছিল না, তখন হুজুর খুশবু নিচ্ছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে গেছেন যে এই দিকে নূহ আলাইহিস সালামের এক ছেলে বসবাস করত, এই দিকে হযরতে নূহ আলাইহিস সালামের আওলাদরা আছে, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি প্রেমিক আমার পাগল ওরাই হবে। সেই দেশটা আমার দেশ, আপনার দেশ, এই বাংলাদেশ। এই ভারতবর্ষের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশের মধ্যে আমরা সবচেয়ে ভালো মুসলমান। সেই জন্য পৃথিবীতে 15টা দেশ ঘুরেছি, 25 জন পয়গম্বরের মাজার চুমু দিয়েছি, 1000 সাহাবীর মাজার চুমু দিয়েছি, হাজার হাজার ওলি আল্লাহদের মাজারে ভ্রমণ করেছি প্রায় 1 যুগ ধরে, কিন্তু আমার দেশের মুসলমানের চেয়ে ভালো মুসলমান পৃথিবীর কোনো দেশে পাইনি। বহু দেশে নতুন করে বুক ভরা আশা নিয়ে প্রবেশ করেছি, এ দেশের মুসলমান না জানি কত ভালো হবে। বুক ভরা আশা নিয়ে কায়রোতে গিয়েছি, মিশর শুনেছি 6000 বছরের সভ্যতার দেশ। পৃথিবীতে সভ্যতার বিকাশ যখন হয় নাই, তখন মিশর একটি সভ্য দেশ, তখন থেকে মিশরে জ্ঞানের চর্চা হয়। বহু নবী অলির দেশ মিশর, স্বয়ং মুসা আলাইহিস সালামের জন্মের দেশ মিশর। এই মিশরে এবং সেখানে 1000 বছর বয়সের পৃথিবীর সবচেয়ে পুরনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মিশর জামে আল আজহার শরীফ রয়েছে। সেখানে প্রতি বছর হাজার হাজার আলেম বের হয়। সেখানকার আলেমরা এখনো বিশ্বের সবচেয়ে সেরা আলেম, তাদের চেয়ে বড় আলেম বিশ্বে কোথাও নেই। সেই দেশে যখন ঢুকতেছি তখন মনের সবটুকুন মাধুরী মিলিয়ে যাচ্ছি যে এখানকার মুসলমান না জানি কত ভালো হবে। ওখানে নামার পর দেখি বিরাট লম্বা 14 ফুট কোষ্টি পাথরের ফেরাউনের মূর্তি, তার হাঁটু কোমর পর্যন্ত মা আসিয়ার মূর্তি, এবং এই মূর্তি ম্যাগাজিনে আছে, মূর্তির সিডি আছে, ভিসিডি দেখায়। এই মূর্তি মানুষ কিনে নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রশ্ন জাগলো, এত পুরনো মুসলমানের দেশ, একজন নবীর দেশ, এত সভ্যতার দেশ, সেখানে ফেরাউনের মতো এক কমবক্তকে লোকেরা এভাবে ভালোবাসে, কারণ কি? ঘুরতে ঘুরতে একজনকে জিজ্ঞেস করেই বসলাম, আফওয়ান ইয়া আখুয়া লিমাযা তুহিব্বুনা আল ফিরআউন ওয়া কান হুয়া আদুবুল্লাহ ওয়া আদুবুর রাসূল। আপনারা একে এত ভালোবাসেন কেন? এত খোদার দুশমন ছিল, রসুলের দুশমন ছিল। ওরা চোখ বড় করে বলল, লা কান হুয়া মালিক আহসান ওয়া নাহনু নুহিব্বু ওয়া নাহনু আলে ফিরআউন। না 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 মিয়া, তুমি জানো না, সে সবচেয়ে ভালো একজন বাদশা ছিল এবং আমরা তাকে ভালোবাসি, আমরা তার গোষ্ঠী। যেসব মুসলমান, যে দেশের মুসলমানরা নিজেদেরকে ফেরাউনের গোষ্ঠী দাবি করে গৌরববোধ করে, আমরা কি তাদের চেয়ে ভালো নই? আমার দেশের বাচ্চারাও ফেরাউনকে চেনে, কেউ ফেরাউন নাম রাখে না। মিস্টার ইয়াজিদ মধ্যপ্রাচ্যের মুসলমান দেশে বাচ্চাদের নাম শখ করে ইয়াজিদ রাখে, অথচ আমরা 3500 মাইল দূর থেকে ইয়াজিদকে চিনে ফেলেছি। আজ পর্যন্ত আমরা কোনো বাচ্চার নাম ইয়াজিদ রাখি না। আমরা ভালো না ওরা ভালো? ইসলাম জন্ম নিয়েছে সেখানে, কিন্তু ইসলামকে ওরা চিনে নাই, 3500 মাইল দূরে আমরা চিনছি। এটা ভালো করে মনে রাখতে হবে। কোরআন হাদিসের জ্ঞান, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে কোরআন হাদিসের জ্ঞান হলো 6 নম্বরে। 3500 মাইল দূরে আমার দেশের কোরআন হাদিসের জ্ঞান 1 নম্বরে। এই 1 নম্বর 6 নম্বর আমরা করি নাই, ওরাই করছে। ওরাই সারা বিশ্বের কোরআন হাদিসের মেধা যাচাই করে ভারতবর্ষের আলেমদেরকে 1 নম্বর দিয়েছে, ওরা গেছে 6 নম্বরে। তাহলে বোঝা গেল এখনো আমরা ভারতবর্ষের আলেমরা 1 নম্বরে, ওরা 6 নম্বরে।
6 নম্বর ওয়ালা মৌলবীদেরকে বাংলাদেশে আইনা এলেম শিখে ওয়াহাবিরা। কাজেই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাদে উঠে পূর্ব দিকে মুখ করে বলেছিলেন, আমি আমার প্রেমিকদের খুশবু নিচ্ছি। ওই দেশের মানুষ এত উর্বর হবে, মক্কা মদিনায় আমি 83 বার যুদ্ধ করে দাঁত ভেঙে চোয়াল ফাটিয়ে আমি আহত হয়ে এ পর্যন্ত ইসলাম কায়েম করেছি। আমার সাহাবী 449 জন শহীদ হয়েছে, কিন্তু 3500 মাইল দূরে সেই ভারতবর্ষে আমি যেতে পারবো না, আমার সাহাবীরা যাবে না। সেখানে আমার ওলি আল্লাহরা যাবে, ওই ওলিদের মুখে আমার নাম শুনে ওরা মুসলমান হবে। ওরা আমাকে ভালোবাসে, ওদের ভালোবাসার জবাব আমি দুনিয়াতে দিতে পারলাম না। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে পেয়ালা নিয়ে আমি অপেক্ষা করব, ওদের সাথে আমার দেখা হবে। সেই দেশের মানুষ আপনারা, আমরা এটা ভুলে গেলে চলবে না। ওয়াহাবিদের পাল্লায় পড়ে আমাদেরকে ছোট করে দেখা যাবে না, সৌদিদের পাল্লায় পড়ে আমাদেরকে ছোট করে দেখা যাবে না। ওয়াহাবিদের দাড়ি টুপি নামাজ তাহাজ্জুদ দেখে ভুলে গেলে চলবে না আমাদেরকে। সুতরাং সেই দেশে আল্লাহর নবী পাঠালেন দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইকে। আমার এই দেশে আল্লাহর নবী পাঠালেন খাজা গরিব নওয়াজকে। আমার দেশে আল্লাহর নবী পাঠালেন বাবা শাহ জালাল ইয়ামানিকে। তাদের হাত ধরে বায়াত হয়ে আমরা মুসলমান হয়েছি। খাজা গরিব নওয়াজ প্রথম এসে 1 লক্ষ মুসলমান পেয়েছিলেন এক কেরামতিতে। একটা কেরামতি শুধু খালি ওনার জাহের হয়েছে প্রথম, যে সোনার মূর্তির বুকে হাত দিয়ে বলেছিলেন হক কথা বলে দে। মূর্তি হাত তুলে চিৎকার করে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা মূর্তির কদমে সেজদারত 1 লক্ষ মানুষ শুনেছিল। 1 লক্ষ মানুষ একদিনে মুসলমান হয়েছে। 1 লক্ষ মানুষের চেহারার দিক তাকিয়ে উনি খেলাফতি দিলেন, যে আমার কাছে আর তোমাদের থাকতে হবে না, আমি তোমাদের প্রত্যেককে খেলাফতি দিলাম, বেরিয়ে পড়ো। 1 লক্ষ মানুষ সারা ভারতবর্ষে মেহনত করার বদৌলতে আজ 2012 সালে ভারতবর্ষে 75 কোটি মুসলমান। 75 কোটি মুসলমান সন্ত্রাসীদের তলোয়ারে হয়নি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 17 বার আক্রমণ করেছে, ইসলামের পতাকা গেড়ে দিয়ে গেছে, উনিও চলে গেছে, পতাকাও শেষ। সুলতান মাহমুদ গজনবী আক্রমণ করেছে, পতাকা গেড়ে দিয়ে গেছে, চলে গেছে। কিন্তু খাজা গরিব নওয়াজ তলোয়ার হাতে করে আসেন নাই, শুধু 2টা চোখ নিয়ে আসছিলেন। ওই 2 চোখে যার দিকে একবার তাকাইছে সে ইসলামে চলে আসছে, আর বের হয়নি। এইরকম করে 75 কোটি মুসলমান আমরা পেয়েছি, ওলি আল্লাহদের উসিলায় পাইছি। সুতরাং অপরদিকে রাসূলুল্লাহ মসজিদে নববীর ছাদ থেকে বাঁ দিকে উত্তর দিকে ঘুরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, এই জায়গায় একটা মান্তাকা আছে, একটা এরিয়া আছে, যে এরিয়াটার নাম কারবালা হবে, এবং সেখানে আমার কলিজার টুকরা হুসাইনকে জবাই করা হবে। তাহলে হযরতে হুসাইন শহীদ হবেন আল্লাহ নবী জানতেন, কিন্তু এই কোরবানি যে হুজুরকে দিতে হবে তার কারণ উলুল আজম পয়গম্বর সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম সিরিয়াতে তার জন্ম, ফিলিস্তিনে বসবাস করেছেন। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরদের মধ্যে তারকা বানাবার জন্য আল্লাহ তাআলা 8 বার পরীক্ষা করেছিলেন। 8 বার পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার নিজের সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে হবে। তিনি রাজি হলেন, সন্তান জবাই করে দিলেন। আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করলেন, কিন্তু কোরবানির হাদিয়া বস্তু ফেরত দিলেন। ইসমাইল আলাইহিস সালামকে ফেরত দিলেন, কবুল করলেন না। ইসমাইলকে নিয়ে যাও, কোরবানি কবুল হয়েছে। কিন্তু সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহকে ইমামুল আম্বিয়া, নবিউল আম্বিয়া বানাবার জন্য, রাহমাতুল লিল আলামিন বানাবার জন্য
আল্লাহ তাআলা কোরবানি চাইলেন, আল্লাহর নবী রাজি হলেন, সে কোরবানি আল্লাহর নবী দিলেন, আল্লাহ কোরবানির বস্তুও নিয়ে নিলেন। সেটাই হচ্ছে আমার নবী মুস্তাফার নাতি দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য ইমাম হুসাইনের নাম মৌলানা বারি সাহেব বলছিলেন, শেষ করতে পারলেন না। দয়াল নবীজি মসজিদে নববী থেকে হুজরাত থেকে বের হয়ে হযরতে আলীকে জোরে জোরে ডেকে বললেন, তাড়াতাড়ি তোমার বাচ্চার নাম পাল্টাও। কেন? হাদিস শরীফে আছে, মুস্তাদরাকে হাকিমে বাইহাকি শরীফে আল্লাহর নবী বলেন, ইন্নী কাদ উমিরতু আন উগাইয়িরা ইসমাহুমা, আমি হুকুম পেয়েছি, আল্লাহ হুকুম করেছেন তোমার দুই বাচ্চার নাম পাল্টাতে। বলে, হুজুর দুই বাচ্চার নাম কি রাখবো? বড় জনের নাম রাখো হাসান, ছোট জনের নাম রাখো হুসাইন। কোথায় পেলেন এই নাম? ইন্নী কাদ রাআইতু খালফা হিজাবা নূরিল্লাহি তাআলা ফিল জান্নাহ, আমি বেহেশতে দেখেছি জান্নাতুল আদনে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে প্রতি সপ্তাহে শুক্রবার মধ্যবেলায় সাক্ষাৎ করবেন। এই সাক্ষাতের জন্য একটা হল রুম আছে, 7টা বেহেশতের সমস্ত জান্নাতীরা প্রতি শুক্রবার হল রুমে জমায়েত হবে। যেদিন আল্লাহ তাআলা বিচার ফয়সালা করে বাম দিকওয়ালাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে, আর ডান দিকওয়ালাদেরকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ডান দিকওয়ালাদেরকে বলবেন এরা আমার মেহমান, এদেরকে নারায়ে তাকবীর দিয়া চতুর্পাশে ফেরেশতারা ঘিরে ধরে এদেরকে নিয়ে আনন্দ করতে করতে দিয়ে আসো বেহেশতে। আর বাম দিকওয়ালাদেরকে বলবে ছাগলের পাল, শত শত ছাগলের পালকে রাখাল যেরকম হাঁকিয়ে নিয়ে যায়, ডানে বামে চাবুক মারতে মারতে নিয়ে যায়, এই জাহান্নামীদেরকে ডানে বামে চাবুক মারতে মারতে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও। বেহেশতের মধ্যে ফেরেশতা রিদওয়ানকে আল্লাহ বলে দিবেন যে একেবারে রেসিডেন্সিয়াল এরিয়াতে নিয়ে যেও না, রেসিডেন্সিয়াল ঘরের ভিতরে রুম দিয়ে একেবারে সবাইকে পৌঁছায় দিও না, এদেরকে জান্নাতুল আদনে উপরে 8 তলায় নিয়ে যাও, ওখানে হল রুম আছে, ওই হল রুমে ওদেরকে বসতে দাও। সবাই হল রুমে বসবে, আল্লাহ তাআলার সিংহাসন থাকবে, মঞ্চ থাকবে, স্টেজ থাকবে, পিছন দিকে নূরের পর্দা, ওই নূরের পর্দা ফাঁক করে আল্লাহ তাআলা সবার সামনে এসে বলবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সবাইকে সালাম। যেদিন আল্লাহ আপনাদেরকে সালাম দিবে কেমন লাগবে? ভাল লাগবে না মন্দ লাগবে? আমার কথা এ যাবত যা বললাম তা কি আপনারা বুঝতে পারতেছেন? না বুঝলে বসে থাকতেন না, এটাও সত্য, কিন্তু বুঝলে একটু লড়াচড়া কথাবার্তা, হু হা ইয়েস নট, এটা তো কিছু করবেন, সেটা বলছেন না। আল্লাহ, এটাও সত্য। সুর আল্লাহ তাআলার নিয়ামত, তাও সত্য। বেহেশতের ভিতরে আল্লাহ সুর বাজাবেন, সুর শোনাবেন, তাও সত্য। কিন্তু তার দোস্ত তার হাবিবকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা হু, সুরে মাদকতা আছে, মস্ততা আছে, আর মাদকতা মস্ততা জ্ঞান লোপ পায়, এই জন্য জোশ বাড়ে, কিন্তু জ্ঞানের লেভেলটা কি হয়? লো হয়ে আসে। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ সুর দেয় নাই, নবীর জ্ঞানের লেভেল যেন কোনো সময় লো না হয়। যেহেতু সুর দিয়েছেন দাউদ আলাইহিস সালামকে, সৌন্দর্য দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে, পৃথিবীতে ক্ষমতার দাপট মাল দৌলত দিয়েছেন সুলাইমানকে, আমার নবীকে দিয়েছেন উপরে যতদূর আল্লাহর মখলুক আছে আর নিচে যতদূর আছে এই এরিয়াটুকুর জ্ঞান আল্লাহর হাবিবকে দিয়েছেন। এই জন্য জ্ঞানের ডিস্টার্ব না হয় সেই জন্য আল্লাহর হাবিবকে বাহ্যিক সৌন্দর্য ইউসুফের মতো দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ সৌন্দর্য এমনই দিয়েছেন যেই সুন্দর থেকে ইউসুফের সুন্দর জন্ম নিয়েছে। সেই জন্য সুর সবসময় সব জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট না। আমি আপনাদেরকে আমার জীবনের অভিজ্ঞতা লব্ধ কিছু জ্ঞানের কথা বলবো। আমার সামনে ডানে বামে আমার পেছনে আমার উস্তাদ সমতুল্য ওলামা হাজারাত রয়েছেন। গোটা বিশ্বের বড় আলেমের সাথে সঙ্গ দেবার সময় হয়েছে আমার।
শেখুল আজহারের সাথে বসবার সময় হয়েছে আমার। তিনি আমাকে বলেছেন এই কথাটা যে তোমরা যে নূহ আলাইহিস সালামের আওলাদ তোমরা তা জানো? আমি তো তা তো জানি না। বলে তোমরা নূহ আলাইহিস সালামের আওলাদ, তার বংশই ভারতে আছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহর নবী হাসান আর একটা হুসাইন। আল্লাহ বলেন যখন আমি সৃষ্টির শুরুতে জান্নাত সৃষ্টি করেছি তখনই আমার জামালিয়াত আর আমার জালালিয়াতের প্রতীক দুইটা নাম পিছনে লিখে রেখেছি। এই নাম দুইটা আপনার এই দুই নাতির জন্যই রাখছি আমি। তাহলে বুঝা গেল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, হযরত হুসাইন আলাইহিস সালাম হুজুরের কাঁধে উঠতেন সিজদার সময়, হুজুর আস্তে করে তাকে ধরে হাত দিয়ে কোলে নিয়ে দাঁড়ায় যেতেন। আবার রুকুতে যাওয়ার সময় দাঁড়া করায় দিতেন। রুকুত থেকে উঠে যখন সিজদায় যাইতো আবার কাঁধে বসতেন। হুজুর যখন জলসায় কাওমায় বসবেন আত্তাহিয়াতু, তখন আবার কাঁধের থেকে নামায় হুজুর কোলে নিয়ে তারপরে আত্তাহিয়াতু পড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন হুজুর বাচ্চা নিয়ে এত খেলাধুলা করলে নামাজ কি হবে? দুনিয়ায় কারো নামাজ হবে না, কিন্তু হুসাইন কোলে নিয়ে নামাজ পড়লে হবে। তার কারণ আমার চাইতে আমার হুসাইনকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্যই হুসাইনকে কোলে নিয়ে পড়লে হবে। এই হুসাইন সেই হুসাইন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমা আমার দেহের অংশ, হুসাইন আমার থেকে। সুতরাং মান আবগাদাহা, যারা ফাতেমার সাথে দুশ্মনী রাখবে, ফাতেমার দুই সন্তানের সাথে দুশ্মনী রাখবে, তারা সরাসরি আমার সঙ্গে দুশ্মনী করলো। আর যারা আমার সঙ্গে দুশ্মনী রাখলো, আল্লাহ কি তাদের বন্ধু হতে পারে? কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিল, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করেন। যার উপরে লানত হয় তাকে আরবিতে মালাউন বলে। কি বলে? মালাউন। আমি বলি না, আল্লাহ বলেন। আল্লাহ বলেন। এবং আল্লাহ আরো বলেন কিয়ামতের দিন সবচেয়ে ভয়ানক আযাব আমি তাদেরকে দেব। আল্লাহর নবীর মহব্বতের এই নাতি ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইল, কাটে না। ইমাম হুসাইন করুণ সুরে বলল তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমি তোমাদের উপকার করব। তোমরা যদি আমাকে কাটতেই হয় আমার গর্দান দিয়ে কাটো। যেখানে তোমরা এখানে কাটার চেষ্টা করছো চেয়ে দেখো ওখানে আমার নানার চুমুর দাগ আছে, ওখানে ছুরি চলবে না। তখন তাকে পেছন দিক থেকে কাটা হয়। তিনি বারবার যুদ্ধের ময়দানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একই কথা বলেছেন, তোমরা আমাকে হত্যা করো না, তোমরাই পস্তাবা, তোমাদের ক্ষতি হবে, আমার কিছু হবে না। তোমরা আফসোস করবা, তোমরা চেয়ে দেখো আমার গালে, আমার কপালে, আমার গলায় এখনো আমার নানার চুমুর দাগ আছে। তোমরা যদি নাক লাগায় দেখো আমার নানার খুশবু পাবা। তবু আমাকে হত্যা করো না। কিন্তু ইবনে জিয়াদ মালাউন সে তলোয়ার উঁচু করে বলেছে ডানেও না বামেও না, তুমি ইয়াজিদের কাছেও যেতে পারবা না, তোমার নানার কাছেও যেতে পারবা না, তুমি অন্য কোনো দেশেও যেতে পারবা না। এই তলোয়ারের ধার এটার সাথে মোকাবেলা তোমার করতেই হবে। মাত্র 72 জন মানুষ হাজার হাজার মানুষের সঙ্গে এটাকে কি যুদ্ধ বলে নাকি আক্রমণ এবং নির্যাতন বলে? একটি নির্যাতন বলে, এটাকে যুদ্ধ বলে। পৃথিবীর কোন সমরবিদের ভাষায় এটা যুদ্ধ নয়, এটা অতর্কিত একটা আক্রমণ এবং নির্যাতন। এখন আসেন ওখান থেকে যদি আবার আসি আমরা, আবু সুফিয়ান মস্কারি করত, রাসূলুল্লাহকে উপহাস করত এবং বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, সমস্ত যুদ্ধের সে মূল ভূমিকা পালন করেছে। সর্বশেষ যখন রাসূলুল্লাহ ফতে মক্কার দিকে রওনা করলেন, কম্প্রোমাইজ করার জন্য আবু সুফিয়ান আসলো। 4 খলিফার কাছে গেছেন, 4 জন ফেরত দিছে যে ওইসব কথা আমাদের কাছে বলে লাভ নেই। একমাত্র হযরত আলী বলছেন যে এটা একজনের সাথে আলাপ করে দেখতে পারো, উনি যা বলে তাই, সেটা হলো ফাতেমার কাছে যাও। ফাতেমা বলেছেন যে আমার কাছে কিছু নাই,
এটা আপনি আরেকজনের সাথে আলাপ করে দেখতে পারেন, তিনি রাসূলুল্লাহকে কনভিন্স করতে পারবেন। সেটা হলো আপনার মেয়ে উম্মে হাবিবা, হাবিবা হুজুরের স্ত্রী। আবু সুফিয়ান উম্মে হাবিবার কাছে গেল, তাঁবুতে ঢুকলো। মা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। যখন চাদরে বসবে সঙ্গে সঙ্গে চাদর টান দিয়ে বুকে নিয়ে নিল, আর বালু বের করে দিল। আবু সুফিয়ান বলল, এমন বেইজ্জতি? বলে, না, আমার নবী পাকের চাদর, এটা পাক। এই পাক চাদরে কোনো নাপাক কাফের বসতে পারে না। তুমি বাপ হও আর যাই হও, কারণ পৃথিবীতে অসংখ্য কোটি কোটি বাবা, কোটি কোটি মায়ের আদর, মায়া, প্রেম যদি এক পাল্লায় দেওয়া যায়, আমার দয়াল নবী একজন উম্মতের উপরে যে প্রেম, তার কোটি ভাগের এক ভাগ হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তো উঠতে পারবো না, গাইরে বসে গেছি। এটা ইদেন নারায় তো মাশাআল্লাহ। এইমাত্র আমাদের মাহফিলে, আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম শুধু নয়, সারা বাংলাদেশের কৃতি সন্তান জনাব আলহাজ আব্দুল সালাম, তিনি আমাদের মাঝে তাশরিফ এনেছেন। সবাই আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা চালাতে পারি? এখন যেটা কথা হলো, যেটা বলতেছিলাম, যে কোটা যেন বলতেছিলাম, উম্মে হাবিবা, তিনি বললেন বাবা হও আর যাই হও, পৃথিবীর সমস্ত বাবার মায়া যদি এক পাল্লায় দেওয়া যায়, মোহাম্মদ আমার স্বামী শুধু তা নয়, তিনি আমার নবীও। নবীর মায়ার কাছে কিচ্ছু না। বাবা বুঝলেন যে ওর সাথে কথা বলে লাভ নেই। যে প্রথমেই বিহেভ করলো, সে কি বাকিটা অপারেশন করবে? কোনোদিনই না। দেখলেন হুজুর নিজের জবানে দাওয়াত দিলেন যে ঠিক আছে, যা হবার হয়েছে, সব ভুলে যাব, তুমি কলমাটা পড়ো। আমার বুঝার আছে, একটু বুঝে নেই। কি আছে? বুঝার আছে। হযরত আব্বাস বলেন, বেকুব কোথাকার, একবার তাকায় দেখ, কি বুঝবি, ওর উপরে দেখ। তাকায় দেখে হযরত ওমর তলোয়ার নিয়ে রেডি। তলোয়ার দেখে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 71 সালের মুসলমান, 71 সালের মুসলমান, বুঝছেন তো? অনেক অমুসলিমরা এদেশে পাক বাহিনী নির্যাতনে তারা বাধ্য হয়ে মুসলমান হয়েছে। এটা তাদের মনের মুসলমান হওয়া নয়। অনেকেই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাক বাহিনীরা দেখছে যে এরকম করে অনেক লোক বেঁচে যাচ্ছে, তখন তারা বুদ্ধি বার করলো যে কলমা তো কইছো ভালো কথা, জানাজা নামাজ কয় রাকাত? যে মুসলমান সে তো কইব জানাজা নামাজে কোনো রাকাত নাই, 4 তাকবীর। যে হিন্দু হে তো কই আলাইছে 4 রাকাত ধরে আলাইছে। এই কাজেই এই স্টাইলের মুসলমান হইল আবু সুফিয়ান। রক্তে কথা বলে, মনে রাখবেন, রক্তের প্রবাহ মারাত্মক জিনিস। তা নাইলে আল্লাহ রসুলকে আল্লাহ কুরাইশ বংশে দিতেন না। রক্তের প্রবাহ এত মারাত্মক যে আল্লাহর নবী আব্দুল মান্নাফের 2 ছেলে হাশেমের মাকে আগে বিয়ে করেছেন, প্রপারলি যেভাবে করা দরকার সেভাবে বিয়ে করেছেন। তার পেটে আসছে হাশেম, বড় ছেলে। এরপরে আব্দুল মান্নাফ আরেকটা বিয়ে করেছেন। দেখা গেল বিয়ের পরে তার পেটে বিয়ের আগেরই বাচ্চা রয়ে গেছে পেটে। এই বাচ্চা কি বৈধ না অবৈধ? অবৈধ বাচ্চা, বাপের কোনো ঠিকানা নাই। তৎকালীন সময় ওই রকম কোনো আপনার টেকনিক ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, আর ওই ফ্যামিলিটা ছিল অন্যরকম, যার কারণে চুপচাপ করতে করতে বাচ্চা হয়ে গেল, যার নাম রাখা হলো আব্দুস শামস। আব্দুস শামসের বাবার পরিচিতি নাই। সে আব্দুস শামসের রক্তের প্রবাহ। দেখা গেল নাতির পরে আরেকটা জন্ম নিলে এমন পাগল, সে ওই 1 নম্বরটা ছাড়াই গেছে, এত পাগল। এই বিস্ফোরণ হবেই এটা। এবং রক্তের এই বিস্ফোরণ আবু জেহেল, রক্তের বিস্ফোরণ ইয়াজিদ। এবং এই ইয়াজিদই যেটা নিয়ে ইমাম হুসাইনের সাথে
দ্বন্দ্ব, সেটা হলো যে ইয়াজিদ সর্বপ্রথম যে কাজটি করেছে সেটা হলো পৃথিবীতে রাজতন্ত্র জন্ম নিয়েছে এমনভাবে যে রাজতন্ত্র থেকে জন্ম নিয়েছে খোদার। রাজা ফেরাউন রাজা ছিল, বখতেনাজার রাজা ছিল, বাদশাহ ছিল, নমরুদ বাদশাহ ছিল, আরেকটা কে? তিন খোদা হইল বড়, তিনটার আলোচনা আছে কোরআনে। দক্ষিণ পৃথিবীতে বাদশাহ ছিল ফেরাউন, মধ্য পৃথিবীতে বাদশাহ ছিল বখতেনাজার, উত্তর পৃথিবীতে বাদশাহ ছিল নমরুদ। এই তিনজন পৃথিবীর প্রতাপশালী বাদশাহ ছিল এবং এই বাদশাহীর প্রতাপে বাদশাহীর গরম সহ্য করতে না পেরে তিনজন খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আলা। তাহলে কিংশিপ থেকে, বাদশাহীর থেকে খোদার জন্ম হয়, বানোয়াট খোদার জন্ম হয়। সেই জন্য রাসূলুল্লাহ দুনিয়াতে এসে বাদশাহীর কবর দিলেন, যে বাদশাহীর থেকে যেন আর খোদাগিরির জন্ম না হয় কিয়ামত পর্যন্ত। সেজন্য বাদশাহীর কবর দিয়ে সেখানে হুজুর গণতন্ত্র কায়েম করলেন, ইসলামী গণতন্ত্র হুজুর কায়েম করে দিলেন। কি গণতন্ত্র? ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র একটু ডিফারেন্স আছে। আমাদের প্রচলিত গণতন্ত্র যেটা ওয়েস্টার্ন কান্ট্রির দেয়া আর হুজুরের দেয়া গণতন্ত্র, সেটা দুটা তফাৎ। একটা তফাৎ হলো, ধরুন যে আমরা যে কেউ নমিনেশন পেতে পারে, কিন্তু ইসলামী গণতন্ত্র যেটা হুজুর দিয়েছিলেন, যেটা নাম হলো খেলাফত, এটা কিন্তু যে কেউ চাইলে নমিনেশন পাবেন। নমিনেশন পাওয়ার জন্য 4টি কোয়ালিটি থাকতে হবে। 1 নম্বর কোয়ালিটি, সে নমিনেশন চাইতে পারবে না। আমারে ভোট দেন, ভোটের জন্য আমি দাঁড়াবো, এ কথা সে বলতে পারবে না। 2 নম্বর, সে সৎ হবে, পিওর হবে। 3 নম্বর, ইসলামের জ্ঞানে জ্ঞানী হতে হবে। 4 নম্বর, আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। এই 4টা কোয়ালিটি যার আছে, তিনি খলিফা হওয়ার যোগ্য। তিনি চাইতে পারবেন না। খলিফা খুঁজে বের করার জন্য স্পেশাল গোয়েন্দা টিম আছে হুজুরের নিয়োগ করা, তাদের নামও কেউ জানে না। তাদেরকে হুজুর লাগিয়ে দিবেন, তোমরা দেখো কারা খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তারা ওগুলোকে খুঁজে বের করো। তারা খুঁজে খুঁজে দেখবে দেশের মধ্যে অমুক 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 এই 4 জন কিংবা 5 জন এরা খলিফা হতে পারে, এই 4টা গুণ তাদের আছে। এবার নমিনেশন তাদেরকে দিবেন, তাদের নাম জনগণের কাছে দিয়ে দিবেন। তারা জানে না যে আমাদের নাম দেওয়া হয়েছে। এবার জনগণ ভোট দিবেন। আমাদের গণতন্ত্রে সবাই ভোট দিতে পারবে, বাধা নাই। বাধা আছে? নাই। চোরে ভোট দিব না, ডাকাইত, মদখোর, সুদখোর মানা আছে ভোট দেওয়ার না। ইসলামী গণতন্ত্রে এই ধরনের দোষ যাদের আছে, ক্রাইম, ক্রিমিনাল, কোনো ভোট দিতে পারবে না। ভোট যারা দিবে তারাও সৎ হতে হবে, তারাও জ্ঞানী হতে হবে। এইরকম কোয়ালিটি করে ভোটার লিস্ট যখন করা হয়, তখন এটা চোর না ডাকাত দেখে শুনে তার নাম লিস্টে উঠানো হয়। যখন দেখা গেল সে জেনাখোর, ভোটার লিস্টে তার নাম উঠবে না। বোঝা গেল সে সুদখোর, ভোটার লিস্টে তার নাম উঠবে না। তাহলে যে লোকগুলো পিওর, তাদেরকে বেছে নিয়ে যে কয় হাজার হলো, তারা এবার ওই যে 4 জন 5 জনের নাম লিস্টে দেওয়া হয়েছে, তাদের যে কাউকে তারা বেছে নিবে। যে কাউকে ভোট দিতে দিতে দেখা গেল একজনের ভোট বেশি হয়ে গেল সবচাইতে, তাকে খলিফা ঘোষণা করা হবে। এই খেলাফতির মধ্যে কোন গণতন্ত্র কায়েম করেছিলেন। কিন্তু ইয়াজিদ যখন ক্ষমতায় আসলো, সর্বপ্রথম এই গণতন্ত্র ঠেঙ্গা দিয়ে দূর করে দিল। হুজুরের দেওয়া খেলাফতকে বাদ দিয়ে দিল। খেলাফত বাদ দিয়ে সে মুলুকিয়াত কায়েম করলো, অর্থাৎ সে যে রাজতন্ত্র আল্লাহর নবী বিদায় করেছিলেন, যে রাজতন্ত্র থেকে মানুষ খোদা দাবি করার দুঃসাহস পায়, সেই রাজতন্ত্র কায়েম করলো কে? মুসলমান নামের সর্বপ্রথম ইয়াজিদ কায়েম করলো। এখন বলুন, আল্লাহর নবী যেটা করেছেন, এটার বিরুদ্ধের কোনো কাজ হালাল না হারাম? ইচ্ছা করে যারা হালালকে হারাম করে তাদের ঈমান মুসলমান না কাফের? কাফের। 2 নাম্বার, মদ হালাল ঘোষণা করে ফাহুয়া কুফরুন, সেটা কাফের। এদিক থেকে বিচার করলে ইয়াজিদ কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এবারে তৃতীয়টায় আসেন।
খেলাফত রাষ্ট্রের হুজুরের দেওয়া গণতন্ত্রের সংবিধান ছিল কোরআন। কোরআন ও হাদিস দিয়ে দেশ চালাবে। কিন্তু ইয়াজিদ আসার পর সর্বপ্রথম এই দুটা ক্যান্সেল করলো, যে কোরআন হাদিস দিয়ে দেশ চলতে পারে না, ধর্ম চলতে পারে। সুতরাং এই এখন থেকে আমি মুখ দিয়ে যেটা বের করব ওইটাই সংবিধান। 4 নম্বরে ইয়াজিদ যে কাজটা করলো সেটা হলো, হযরতে হুসাইনকে যারা ভালোবাসে এবং নবীজির আওলাদ, এই 2 শ্রেণীর লোক রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে থাকতে পারবে না, তাদেরকে চাকুরিচ্যুত করা হলো। এই 4টা কাজ হযরতে হুসাইন মেনে নিতে পারলেন না। হুসাইন বললেন যে না, আমার নানা নবী যে কাজ করে গেছেন এটার বিরুদ্ধের কাজকে নবীর নাতি আমি হুসাইন মানতে পারি না। সুতরাং তোমার হাতে বায়াত আমি হতে পারবো না। তুমি রাষ্ট্রের ক্ষমতা নিয়েছো, তুমি চালাও, তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে চাই না, রাষ্ট্রীয় ক্ষমতাও চাই না, কিন্তু তোমার কাছে আমি বায়াত হয়ে তোমাকে মেনে নেব এটা আমি বলতে পারবো না। তারপরেও ইয়াজিদ মদিনায় লোক পাঠিয়ে দিল, ইবনে জিয়াদকে। মসজিদে নববীতে ঘোষণা করা হলো ইয়াজিদের নামে বায়াত নিতে হবে। হযরত আবু বকরের ছেলে, হযরত ওমরের ছেলে 2 জন দাঁড়াইয়া প্রথম প্রতিবাদ করলেন, খবরদার, ইয়াজিদের বায়াত মদিনাতে হবে না, চলে যাও। তারা চলে আসলো। এখন ইয়াজিদের প্রাইম মিনিস্টার ছিল ইহুদি, ইয়াজিদের ওস্তাদ ছিল ইহুদি। সেই ইহুদি বুদ্ধি দিল যে তুমি শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হুসাইন বেঁচে থাকবে। সুতরাং আমরা বায়াত হব, আপনি আসলে আমরা বাঁচি, আমাদের প্রতি নির্যাতন হচ্ছে, যদি আপনি না আসেন কিয়ামতের দিন আপনি ঠেকা থাকবেন। ইমাম হুসাইনের 120টা চিঠি পেয়ে গেলেন, দেখি কি হয়েছে, ওদেরকে সান্ত্বনা দেই। চিঠির কথা এসে বললেন, তোমরা আমাকে চিঠি লিখেছ, আমি আসছি। সবাই বলল, সরি, আমরা কেউ চিঠি লিখিনি। আপনি এই বিপদে কেন আসলেন? সর্বনাশ হয়েছে, আপনি কেন এখানে আসলেন? আসা তো উচিত হয়নি। তোমরা চিঠি লিখেছো বলে, একটাও আমাদের চিঠি না, এগুলো আপনাকে ফলস পাঠানো হয়েছে। ইমাম হুসাইন বিপদে পড়ে গেলেন। সেই বিপদই হলো মুহররমের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। মুহররমুল হারাম, আশহুরে হুরুম, 4টা সম্মানিত মাসের একটি। জিলকাত, জিলহাজ, মুহররম 3টা, রজব বিচ্ছিন্ন আলাদা। রজবকে আশহুরে হুরুম করা হয়েছে কেন? রজব মাসে পৃথিবীতে এই ঘটনা আর কোন নবীর ঘটে নাই। সকল নবীর সাথে আল্লাহ কথা বলেছেন জমিনে, কিন্তু আমার নবীকে আদর করে নিয়ে আল্লাহ পাকের উঁচু মাকাম আরশে নিয়ে আল্লাহ তাআলা গোপনে দিদার দিয়েছেন এবং কথা বলেছেন। সেই ঘটনাকে ইয়াদ করবার জন্য, সেই মেরাজের ঘটনার সম্মানে ওই মাসের সম্মান রজবকে আল্লাহ তাআলা আশহুরে হুরুমের ভিতরে ঢুকায় দিয়েছেন। হজের মাস হিসেবে 2টো, জিলকাত, জিলহাজ আর মুহররমুল হারামকে করা হয়েছে আশুরার জন্য। আশুরা, বহু রকমের ঘটনা আশুরায় আছে। আল্লাহ তাআলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আশুরায়, ওগুলা বলে আমি সময় নষ্ট করব, আপনারা জানেন, বহুবার শুনেছেন। এই অনেক গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা ঘটনা হলো ইমাম হুসাইনের শাহাদাত। সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমরা আলোচনা করি, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের মতো বেদনা আর কোনোটাই না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একজন ইমানদার নবী পাকের আশেক আওলাদ, তার জন্য ইমাম হুসাইনের এই নিহত হওয়ার ঘটনা, ইমাম হুসাইনের শহীদ হওয়ার ঘটনার চাইতে বেদনাদায়ক ঘটনা পৃথিবীতে না কখনো ঘটেছে, না ঘটবে। সেই জন্য মুসলমান মাসটি এলে পড়ে 10 তারিখকে সামনে রেখে অথবা মুহররম মাসকে সামনে রেখে আয়োজন করে শাহাদাতে কারবালা, সোহাদায়ে কারবালা, কারবালা, এগুলো আমরা আয়োজন করি। আর বাংলাদেশে ইয়াজিদের চামচা যারা আছে, ইয়াজিদের যারা উত্তরসূরি আছে, মিস্টার ইয়াজিদের যারা প্রেতাত্মা আছে বাংলাদেশে, সেখান থেকে আইসা পড়ছে, ওই দেশ থেকে আসছে, তারা এখানে এসে বলতে চায় যে না না না, মুহররম আসলে আশুরার জন্যই মুহররমের সম্মান, এবং ইয়াজিদের দোষ নাই, সে তো হত্যাকাণ্ডে ছিল না, সে একজন ভালো জ্ঞানী, সে গবেষক এবং উন্নয়নমূলক একজন বাদশা ছিল। তারা এই দালালি বাংলাদেশের টেলিভিশনে আর মসজিদের মিম্বরে বসে করে। ইয়াজিদের দালালি যারা করে, ইমাম হুসাইনের দরদ যাদের নাই, ইমাম হুসাইন আল্লাহর নবীর রক্ত, নবী যাকে এত ভালোবাসছেন তার ভালোবাসা যাদের কলিজায় নাই, আর পাপাত্তা মালাউন ইয়াজিদের ভালোবাসায় যারা গদগদ, ওইসব ইমামের পিছনে নামাজ পড়াও হারাম। তাদেরকে লাঠি দিয়ে মেম্বার থেকে নামাইতে পারলে কারবালায় যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের সাথে হাসর হবে।
কারবালায় যুদ্ধ করে যারা শহীদ হয়েছে এরকম দুই একটার লাত্তি দিয়ে নামাইতে পারলে সোহাদায়ে কারবালার সঙ্গে তার হাসর হবে। আচ্ছা, এগুলো আমি বলতেছি একটু পরে, আমি ওই জায়গাটাকে শেষ করি। তো ইমাম হুসাইন যখন 9 দিন পর্যন্ত বললেন, আপনারা জানেন, সব ঘটনা শুনেছেন। মুদ্রা কথা যেটা, শাহাদাতের পর একজন সেনাপতি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো যুদ্ধ জড়াতে পারে না। পারে কি? অসম্ভব, পৃথিবীতে ইতিহাস কোথাও নাই। আর এরা বলে ইয়াজিদের দোষ নেই, উনি হত্যাকাণ্ডে ছিলেন না, ওনাকে না জানাই তাকে হত্যা করা হয়েছে। ইমাম হুসাইনের শির মুবারক যখন ব্যাগে করে নিয়ে যায়, তখন দামেস্কে রাজধানীতে প্রচার করা হয়েছে, এলান করে দিয়েছে ইয়াজিদ যে মদিনা থেকে কিছু দুর্ধর্ষ ডাকাত তারা এসেছিল আমার দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, তারা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এসেছিল, তাদের সাথে আমার বাহিনী যুদ্ধ করেছে, কিছু লোক মারা গেছে আর কিছু অ্যারেস্ট হয়ে আসতেছে আমার কাছে। অ্যারেস্ট হয়ে যাচ্ছে কারা? ইমাম হুসাইনের বোন, ইমাম হুসাইনের মেয়ে, ইমাম হুসাইনের ছেলে, তারা তাদের নেতৃত্বে একদল আসামিকে তারা নিয়ে যাচ্ছে বেঁধেছে দে, কাপড় চোপড় ছেঁড়া। এই অবস্থায় সামনে ইমামের মাথা, ওই অবস্থায় পাপাত্তা মালাউন ইয়াজিদ উবাই ইবনে জিয়াদ, সে নিয়ে যাচ্ছে ইয়াজিদের দরবারে নিয়ে যাচ্ছে। এইদিকে আম্মা হাজরাত সৈয়দা জাইনাব, তিনি নিয়ে যাচ্ছেন, আসামিরা যাচ্ছে, দেশের শত্রু আসামি, তাদেরকে দেখার জন্য উৎসুক হয়ে জনগণ। এরকম মাঝখান দিয়ে রাস্তার দুই দিকে বিল্ডিং, বিল্ডিং এর ছাদে উঠছে, আসামি দেখবে কারা। আসামিদেরকে অপমান করবার জন্য পচা কাপড়, কাগজ, ইটের টুকরা, থুথু এগুলো মারতেছে আসামিদের গায়ে। ওর মধ্যে বিল্ডিং এর ছাদে একজন কালো হাবাসি মেয়েলোক, সাদা চুল, কোমর বাঁকা, বৃদ্ধা একজন মেয়েলোক, তিনি তাড়াতাড়ি ছাদের থেকে নেমে অল্প সময়ের মধ্যে উন্নত মানের ভালো কিছু কাপড় কিনে, ভালো কিছু খাবার কিনে, পানি তাড়াতাড়ি ভেতর দিয়ে এসে আসামিদের কাছে আসলো। আসামিরা আরাম করতেছে, আর হাঁটতে পারতেছে না, বসে পড়েছে। সৈয়দা জাইনাবের কাছে গেলেন, বৃদ্ধা মহিলা গিয়ে বললেন, এই কাপড়গুলো আপনি নেন, পরেন, সকলকে পড়তে দেন, আর এই খাবারগুলো আপনারা সবাই খান, এই পানিটা আপনি খাবেন, মিষ্টি পানি। বলে এই বিপদের দিনে যখন আমাকে সবাই ধিক্কার দিচ্ছে, তখন তুমি এই এলাকার লোক, কেন তুমি আমার জন্য খাবার, পানি, কাপড় আনলে বলতে পারো? তো সে বৃদ্ধা মহিলা বলে, দেখেন, যুদ্ধের ময়দান থেকে আমাকে আমার রসুল কুড়িয়ে পেয়েছিল, আমি ছিলাম ছোট। নবীজি কয়েকদিন বাসায় রাখার পর হুজুরের মেয়ে মা ফাতেমাকে ডেকে আমাকে তার হাতে তুলে দেন, যে মা, এই বাচ্চা মেয়েটাকে তুমি পালো, সে তোমার কোনোদিন উপকারে আসবে। সেদিন থেকে মা ফাতেমা আমাকে বাসায় পালতেন, মেয়ের মতো আদর দিয়ে। আমি একটু বড় ছিলাম, ওনার দুটা বাচ্চা ছোট ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত করলেন, দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, মা ফাতেমাতুজ জাহরা হযরতে আলীর সংসার ছেড়ে দিলেন। সংসার ছেড়ে দিয়ে বললেন, তুমি আমাকে জান্নাতুল বাকিতে একটা ঘর বানায় দাও, এটা মনে করে আমার দিয়েন, জান্নাতুল বাকিতে একটা ঘর বানায় দাও, আমি তোমার সংসার করতে পারবো না, আমি ওই ঘরে বসে বসে আমি বাবার জন্য কাঁদবো। সেখানে একটা ঘর বানিয়ে দিলেন, ঘরের নাম ছিল বাইতুল বুকা, কাঁদার ঘর। সেখানে মা ফাতেমা রাত দুপুরে ডুকুরে উঠতেন বাবা বাবা বলে। যখন সহ্য করতে পারতেন না, দৌড়াইয়া যায় রাসূলুল্লাহর রওজা ধরে, নবী পাকের রওজা ধরে বলতেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সিরনা আলাল আইয়ামি কালায়ালি। বাবা, আপনার ইন্তেকালে, আপনার বিয়োগে আমার এত কষ্ট হয়, এই কষ্ট যদি কোনো দিনের উপরে হতো, দিন সঙ্গে সঙ্গে রাত হয়ে যেত।
এত কষ্ট আমার হয়, সহ্য করতে পারি না বাবা, কখন আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো? 6 মাস 18 দিন পরে হযরতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বা জানকে দেখলেন ইফতার নিয়ে অপেক্ষা করছে। মা তুমি এসো, তোমার জন্য ইফতার নিয়ে বসে আছি। স্বপ্ন দেখার পর মা ফাতেমা রাত দুপুরে গিয়ে হযরতে আলীর ঘরে টকটক করলো। দরজা খুলে ফাতেমাকে দেখে হযরত আলী খুশি হয়েছেন। ফাতেমা, যা হোক, তুমি তাহলে সংসারের মায়া তোমার হয়েছে, ভুলে গেছো, চলো সংসার করার জন্য আসছো। মা ফাতেমা বললেন, আলী, সংসার করতে আসিনি, সংসার থেকে চিরবিদায় নিতে এসেছি। বলো কি? বলে, হ্যাঁ, আব্বাজানকে আমি দেখেছি স্বপ্নে, ইফতার নিয়ে বাবা আমার জন্য অপেক্ষা করছে, আমি আর থাকবো না, আমি চলে যাব। তোমার কাছে বলবার জন্যই আসলাম আলী। আমি চলে যাবার পর তোমার কাছে আমার বিনীত অনুরোধ রইল, আমার 2টা কলিজার টুকরা রেখে গেলাম তোমার কাছে, তুমি হেফাজত করিও। 2 নাম্বার, আমাকে তাড়াতাড়ি দাফন করিও গোপনে কোনো এক জায়গায়, লোকেরা জানতে না পারে আমার কবর কোনটা, আমি কত বড় লম্বা ছিলাম, এগুলো যেন জানতে না পারে। হযরত আলী জড়ায়ে ধরে বললেন, তাহলে তুমি যদি শেষ বিদায় নিতেই আসো, আমারও একটা কথা, সংসার জীবনে তোমাকে আমি সুখী করতে পারি নাই, শান্তি দিতে পারি নাই, জীবনে কোনোদিন ভালো একটা নতুন কাপড় কিনে দিতে পারি নাই, জীবনে কোনোদিন 3 বেলা পেট ভরে তোমাকে ভালো খাবার দিতে পারি নাই। আমার দয়াল নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো শিকায়ত করিও না। তুমি যদি নবীজির কাছে আমার বিরুদ্ধে বলো, আমার অন্ধকার ভবিষ্যৎ। বিদায় আদায় নিয়ে 2 বাচ্চাকে বাবার কোলে ঘুমন্ত রেখে যখন চলে যাচ্ছেন, ওই বাচ্চা, যে বাচ্চা মেয়েটাকে পালতো, সে মেয়ে বুঝতে পারতেছে যে মা ফাতেমা জীবনে আর ফিরে আসবে না, বুঝার মতো তার বয়স হয়েছে। ওই বাচ্চা দৌড়াইয়া যাইয়া 2 পা জড়াইয়া ধরছে, মা আমি বুঝতে পেরেছি আপনি চলে যাচ্ছেন, আমার জন্য কি করে গেলেন, কি বলে গেলেন? তখন মা ফাতেমা ওকে বুকে নিয়ে বলেছিল, তোকে একটা কথা বলি, যদি পালন করতে পারিস, দেখ যে তোর বাড়ির সামনে দিয়ে কোনোদিন একদল আসামি যাবে, সবাই আসামিকে ধিক্কার দিবে, সবাই পচা কাপড় মারবে, সবাই ইটের টুকরা মারবে, সবাই থুথু দেবে, তুই বেইজ্জত করিস না। তুই যদি পারিস ওই আসামিগুলাকে ওই বিপদের সময় কিছু খাবার, ভালো কাপড় দিস, ওরা পরবে, ওদের পরনের কাপড় ছেঁড়া থাকবে, তুমি নতুন কাপড় দিও, ভালো খাবার দিও। মা তুমি যদি এই কাজটা করতে পারো, আমি ফাতেমা কসম করে বলি, কিয়ামতের দিন আজ যেইভাবে তোমারে বুকে নিলাম, কিয়ামতের দিন ওইভাবে তোমাকে বুকে নিয়ে আমি জান্নাতে যাব। যাও। বুড়ি হযরতে সাইয়েদা জায়নাবকে বললেন, মা, আমার মা ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভবিষ্যৎবাণী উনি আমাকে নসিহত করেছিলেন, তাই আমি এই খাবার আর পানি আপনার জন্য এনেছি, আপনি খান। হযরতে সাইয়েদা জায়নাব বললেন, ঠিক আছে, তাহলে বলো আমি তোমার জন্য কি দোয়া করতে পারি? বুড়ি বলে, আমার জন্য একটাই দোয়া করেন। আমি তার 2 সন্তান খেলা দিতাম, আমার সঙ্গে তারা খেলা করতো, ছোট্ট বাচ্চা। আমার কাছে মনে হয়েছে চাঁদের 2টা টুকরো আমার সামনে খেলতো। আমি অনেক দিন ধরে তাদেরকে দেখি না, তারা কোথায় আছে আমি জানি না। আল্লাহ যেন তাদের সঙ্গে দেখা করাই আমাকে কবরে নেয়, এই দোয়াটা করবেন। তখন আর সাইয়েদা জায়নাব সহ্য করতে পারলেন না, তখন হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, তাদের একজনকে আগেই শেষ করছে, আরেকজনকে এইমাত্র শহীদ করলো, ওই যে ব্যাগের মধ্যে তার মাথা, গিয়ে দেখো। বুড়ি একটা লাফ দিয়া ওই ব্যাগের মধ্যে চুমু দিয়া পাপাত্তা মালাউন ইয়াজিদের সামনে দাঁড়াইয়া বলে, মালাউন, কার সঙ্গে বেয়াদবি করলি রে, কার সঙ্গে তুই অপব্যবহার করলি? ইয়াজিদ কয়, বুড়িকে অ্যারেস্ট করে নিয়ে যাও, মেরে ফেলো। সঙ্গে সঙ্গে বুড়ির পিছনে ইয়াজিদের সেনাবাহিনীতে হাবাসি সেনাবাহিনীও ছিল, কালো কালো দেহের সব সেনারা দাঁড়ায় গেল। খবরদার, বুড়ির গায়ে হাত দিলে কারবালা আর একটা এখনই ঘটাবো, তলোয়ার খোলো সব। ইয়াজিদ অ্যালার্ট হয়ে গেল এবং বুড়িকে বেকসুর খালাস দিল, যাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যখন
এইরকম কুরসির মধ্যে ইয়াজিদ বসে আছে, পা দুইটা লম্বা করে দিয়া, পায়ের কাছে হুসাইনের মাথা। এরপরও কি তাকে আমরা ইমানদার বলতে পারি? দয়াল নবী যে গলায় এত চুমু দিছে ওটা তার পায়ের কাছে রাখলো। এরপরও বাংলাদেশের বেঈমান মালাউন মৌলবীরা এই ইয়াজিদের পক্ষে মেম্বারে দাঁড়াইয়া বলে, সহ্য করতে পারবেন? আজকে থেকে পয়লা জুতা মারবেন, তারপরে পাছায় লাথি মেরে নামাবেন। এটা তার 1 নম্বর উপহার। ইয়াজিদ আল্লাহর নবীর কলিজার টুকরা, তার মুখের দাঁতের মধ্যে তলোয়ারের মাথা দিয়া গুতায় আর বলে, আমার বাবার চাইতে তোর নানা ভালো ছিল, কিন্তু আমার বাবার চাইতে তোর বাবা ভালো না। মস্কারি করে। তারপরও আমরা ইয়াজিদকে ইমানদার বলতে পারবো? নির্দোষ বলতে পারি? হত্যাকাণ্ডে তুমি ছিলে না, ভালো কথা, তোমার বিনা পারমিশনে হত্যা করে ফেলেছে, কিন্তু হত্যা করার পর হযরতে হুসাইনের শির দেখে তো তোমার পাগল হয়ে যাওয়ার কথা, এবং যারা এই কাজ করেছে তাদের পানিশমেন্ট হওয়ার কথা ছিল। কারো পানিশমেন্ট আজ পর্যন্ত হয়েছে কোনো ইতিহাসে পাবেন? কারো পানিশমেন্ট হয় নাই। বরং ইয়াজিদ বলেছে, এই মাথাটা নিয়ে তোমরা জুলুস করো, আনন্দ করো। যে ব্যক্তি আল্লাহর নবীর কলিজার টুকরাকে হত্যা করে তার মাথা নিয়ে আনন্দ করতে বলে, তারপরও তাকে আমরা মুসলমান বলতে পারি? কোনোদিন কোনো ইমানদার বলতে পারে? বেঈমান জুলুস করেছে। তারপর হযরত হুসাইনের শির মোবারক দামেস্কের মসজিদের সামনে কবর দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন জুমার নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে গেছেন, জুমার নামাজ, লোকেরা দেখে কান্দাকাটি করছে, আমরা জানি না যে আপনার বাপের এই দশা, তাহলে তো কারবালায় আমরা লাখ লাখ মরে যেতাম, ইমামকে মরতে দিতাম না। সঙ্গে সঙ্গে ইয়াজিদ গিয়ে জয়নুল আবেদিনকে বের করে দিয়েছে, মসজিদ থেকে বের করে বলেছে, শিগগির ভাগো এখান থেকে, মদিনায় চলে যাও। মদিনায় চলে আসলেন। পরবর্তীতে খেলাফতে ফাতেমির হুকুমতের সময় দামেস্কের জামে মসজিদের সামনে থেকে ইমাম হুসাইনের শির মোবারক তুলে নিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে চত্বরে মাটি দিল, কবর দিল আরেকবার, ওখানে একটা মসজিদ হলো, ওটার নাম মসজিদে হুসাইনিয়া হইল। এখনো ওই 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 মাজার শরীফ হযরতে ইমাম হুসাইনের শির মোবারকের শুধু মাজারকে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী নিচ থেকে 10 ফুট পর্যন্ত খাঁটি রূপা দিয়ে বাধাই করে দিয়েছেন, এখনো সেখানে আছে। সেখানে একটা মিউজিয়াম আছে পাশে, সেই মিউজিয়ামে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠি দিয়ে যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলে মক্কা আল্লাহর ঘরের মূর্তি সরাইছিলেন। আল্লাহর ঘরের ভিতরে বাইরে পাথরের মূর্তি, অনেক সময় আরবরা মূর্তি লাগতো না, বড় একটা পাথর পাইলে এইটারই সিজদা করতো, এইরকম পাথর বসায় রাখতো, মূর্তি বসায় রাখতো। রাসূলুল্লাহ ওগুলোকে পিটাইতো পিটাইতো পিটাইতো, এত বড় বড় 2 টন 3 টনের পাথর, ছোট্ট একটা লাঠি 1 গজ মাত্র, এরকম কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা, এই লাঠি দিয়ে পিটাইলে পাথর ভাঙবে না লাঠি ভাঙবে? না না, লাঠি ভেঙে যাবে, পাথর করতে ভাঙবে। 1 টন 2 টন ওজনের পাথর ছোট লাঠি দিয়ে পিটাইলে পাথর ভাঙবে না লাঠি ছিঁড়ে যাবে? অথচ আল্লাহর নবী লাঠি দিয়ে বাড়ি দিতেন, পাথর মার্বেলের মতো চুরচুর হয়ে পড়ে যেত। সর্বশেষ একটা বিরাট বড়, হুজুর বলেন, আলী এটা তুই আমার কান্দে উঠ, কান্দে উঠে এটারে বাড়ি দে, এটা লাগল পাইতেছি না। হযরত আলী বললেন, হুজুর আমার জান থাকতে আমি আপনার কান্দে উঠতে পারবো? আমি এটা কথা বললেন আপনি? আপনার কান্দে আমি দাঁড়াইলে সাহাবীরা আমারে রাখবে, শুট করে দিবে দূর থেকে তীর মাইরা। বরং আমার কান্দে হুজুর আপনি উঠেন, উঠে এটারে বাড়ি দেন। আল্লাহর নবী বললেন, আলী রে, যত বড়ই পালোয়ান তুমি হও না কেন, নবী মুহাম্মাদের নবুয়তের ভার তুমি সইতে পারবা না, নবুয়তের ভার সইতে পারবা না। তো তুমি আদব করেছো ভালো কথা, কিন্তু আল আমরু ফাওকাল আদব, হুকুম আদবের উপরে। তুমি আদব দেখিয়েছো, খুশি হয়েছি, এখন আমার হুকুম হচ্ছে তুমি আমার কান্দে উঠো। আচ্ছা ভালো কথা, হুজুর হুকুম করছে, আর বলার কিছু নাই। হুজুরের কান্দে উঠে হযরত আলী যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলে বাড়ি দিছে।
বিশাল পাথর মার্বেলের মতো পড়ে গেল। এইবার হযরত আলীকে, হুজুর আসেন আসেন, এই যে আরেকটা আছে, এইটা কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের দাগওয়ালা পাথর, এইটার কি করা যায়? আল্লাহ তাআলা কয়, খাই সর্বনাশ, তো আসলটা বাইর করবার চাই দেখি। আল্লাহ তাআলা তাড়াতাড়ি বলে দিলেন, খবরদার। কি? واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। দুঃখ নেই, আপনার উপরে কোনো অভিমান নাই। আল্লাহর যদি হুকুম হয়, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দূরে গিয়ে সাফা পাহাড়ের উল্টা দিকে যাইয়া পাগড়ি দিয়ে মুখ চেপে ধরে কান্দে আর কয়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। মাবুদ, আমি আমার কলিজার টুকরা ছোট বাচ্চা, বুঝে না সুঝে না, এই মাত্র ওই বাচ্চার মা, মাত্র একটা বাচ্চার মা, তাকে আমি রেখে গেলাম। তাদের কাছে যে খাবার আছে, পানি আছে, তা তো মাত্র কয়েকদিন যাবে। মাবুদ, তোমার কাছে আমার ফরিয়াদ, একটা ভরসার করে আমি তোমার কাছে রেখে গেলাম, ওই বালুর নিচে তোমার ঘর বাইতুল্লাহ আছে। বাইতুল্লাহ কিন্তু তখন দেখা যায় না, বালুর তলে। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘর বালুর তলে আছে। ইব্রাহিম জানলো কি করে? ইব্রাহিমের কাছে এটা কি স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্টকে বলে এলমে জাহেরি, আর অস্পষ্টকে এলমে গায়েব। এলমে জাহের স্পষ্ট দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখতে পাচ্ছি, এটা এলমে জাহের। যখন আমি ঢাকায় ছিলাম, তখন এই মাহফিল আমার জন্য কি ছিল? এলমে গায়েব, আমি জানি না কোথায় কি সমাচার। তাহলে বালুর তলে ঘর, নূহ আলাইহিস সালামের বন্যায় ঢেকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এই জায়গায় আসে নাই। ফিলিস্তিন থেকে এত রাস্তায় এসে ঘরও দেখে নাই, কিচ্ছু দেখে নাই। কি করে বললেন যে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘরের কাছে আমার বাচ্চাকে রেখে গেলাম খোদা, আপনি হেফাজত করবেন, এদেরকে মানুষ দিয়ে আর ফল ফ্রুট দিয়ে সাহায্য করবেন। আল্লাহ বললেন, যাও যাও যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইয়ামান থেকে একদল লোক আসলেন, আয়সা দেখে আকাশে পাখি ঘুরে। 7 বার দৌড়াইয়া 7ম বার মারোয়া পাহাড়ে গিয়ে উঠে কয়, মাবুদ, তোমার নামের কসম করে বলি, আমার বাচ্চা যদি পানির অভাবে মারা যায়, আমি তোমার নামের কসম করলাম, হাজারা জিন্দেগিতে জীবন থাকতে তোমার নেয়ামত পানি আমি আর মুখে দেব না। অভিমান করলাম। আল্লাহ তাআলা কয়, এবার হাজারা কষ্ট পাইছে, তাড়াতাড়ি ছেড়ে দাও। জিবরাইল পানি দিয়ে দাও। পায়ের লাড়াতে পানি হয়ে গেল। দৌড়াইয়া আইসা পানি আটকায় দিল। থামো 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 থামো। এখন নির্বাসন দিয়েছিলাম, কোনদিন যেন আর সেখানে যেতে না পারো। 10 বছর পর আবার তুমি বাচ্চা দেখতে আসছো, এইবার আমি আর ছাড়বো না। 10 বছর আগে বলেছিলাম বাচ্চা নির্বাসনে দাও, আরে এখন আমার হুকুম হইলো বাচ্চা জবাই করে দাও। বাচ্চা রাখা যাবে না। তো খোদা, আমি যে ওয়াদা করে আসতে নিচে নামা নিষেধ। বলো, ও তোমার সারার ওয়াদার চাইতে আমার হুকুম বড়। ঘুরো শিগগির যাও। ফেরত আসছে, উঠে ফির থেকে নামছে। মা হাজারা খুশি, আপনি আবার ফিরে এসছেন। বলে, হ্যাঁ, ছেলেকে দোয়ায় মোছায় গোসল করে খাওয়াই দাওয়াই দিয়ে বেড়াতে নিয়ে যাব। হুকুম তো হলো কি, ছেলেকে ধোয়াইয়া মোছাইয়া বাবার কোলে যখন মা তুলে দেন, মুখ দিয়া বলেন নাই, মনে মনে বলছেন, ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার আমানতে দিয়ে দিলাম। আল্লাহ কয়, বেটি বাচ্চা গেলি, দে আমানতে দে। মিনার ময়দানের দক্ষিণ প্রান্তে গারে মুরসালাত নামে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে নিচু একটা জায়গা আছে, চতুর্পাশ থেকে দেখা যায় না, মানুষ নিচ থেকে দেখতে পারবে না উপরে যাওয়া ছাড়া। ওই জায়গায় একটা পিলার 4000 বছর ধরে দাঁড়িয়ে আছে। ওই পিলারটাই হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের জবাই করার জায়গা।
আমরা খুঁজে বাইর করছি, আপনারা পারবেন না। হাজী সাহেবদেরকে ওখানে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা খুঁজে খুঁজে ওটা বাইর করে থাকছি যে না, এই জায়গাটা কোন জায়গায় মোল্লারা কইব না, ওহাবি মোল্লারা কোনো জীবনও কইতো না। ওখানে সুন্নি আছে, সুন্নি বুড়ো মানুষদের কাছ থেকে ডাটা নিয়ে নিয়ে খুঁজে 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 দেখি যে হ্যাঁ ওটা আছে। ফজরের সময় পুলিশ যায় না, পুলিশ একটু পরেই যায় হাজিরায়।